ওকে, নমস্কার সবাইকে। আজকে আমরা বায়োকেমিস্ট্রির যে চ্যাপ্টারটা শুরু করব, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। ওকে, সো দ্য টার্ম কার্বোহাইড্রেট, বেসিক্যালি এই যে কার্বোহাইড্রেট টার্মটা, এটা দুটো ওয়ার্ড দিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে আমার কার্বন, আর একটা দ্যাট ইজ হাইড্রেট, মিন্স ওয়াটার। ঠিক আছে, কার্বন আর হাইড্রেট এই দুটো নিয়ে আমার তৈরি হচ্ছে কি কার্বোহাইড্রেট। এবং কার্বোহাইড্রেটের আমার যে পুরনো ডেফিনেশন অনুযায়ী, ওল্ড ডেফিনেশন কেন বলছি সেই অনুযায়ীও এটার যে ডেফিনেশন কি বলা হয় এটাকে, দ্যাট ইজ দ্য হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন ইজ কল্ড কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবং এর যে ফর্মুলা ছিল সেটা কি? ফর্মুলা হচ্ছে আমার CxH2O, এই হচ্ছে আমার কার্বোহাইড্রেটের ফর্মুলা। ঠিক আছে, হাইড্রেটস অফ কার্বন, যেটাকে আমি কি বলছি কার্বোহাইড্রেট। ওকে, সো এই যে কার্বোহাইড্রেট, ঠিক আছে, এই ফর্মুলা যদি আমি দেখি কি সমস্যা, ঠিক আছে, কেন আমি ওল্ড ডেফিনেশন বললাম, এটাকে আমি কি বললাম ওল্ড। ঠিক আছে, পুরনো ডেফিনেশন কেন বললাম? দেখ, ফার্স্ট কটা এক্সাম্পল দেখি। গ্লুকোজ ফর্মুলা কি? C6H12O6, রাইট? এটা যদি আমি ভাগ করি কি হবে? এই ফর্মুলা যদি আনি C6H2O6, ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করলে এটাই আসবে। ঠিক আছে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে আমি যদি আসি সুক্রোজ। সুক্রোজের ফর্মুলা কি? সুক্রোজের ফর্মুলা হচ্ছে C12H22O11। ঠিক আছে, যদি এই ফর্মুলায় যাই কি হবে? C12H2O11। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে সেম C12H2 আর 11 গুণ হবে, তাহলে 11 দুগুণে 22 আর O11। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হবে? দ্যাট ইজ একটা আমি লিখছি অ্যাসিটিক অ্যাসিড। কেন অ্যাসিটিক অ্যাসিড লিখছি? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COOH, রাইট? এটা আমার ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমি যদি বসাই কি হবে? C2H2O, ঠিক আছে, এই অনুযায়ী যদি আমি বসাই সেম আমার আসবে। কি আসবে? দ্যাট ইজ C2, দেখ দুটো কার্বন, ঠিক আছে, H2 আর এখানে বাইরে 2 2 4, তাহলে H3 and 1 4, ঠিক আছে, আর অক্সিজেন দুটো। সো এইটাও কিন্তু আমার এই যে ফর্মুলা, এই ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিন্তু কারেক্ট নয়। কেন? এই যে অ্যাসিডিক অ্যাসিড, এটা কি? এটা এক ধরনের অ্যাসিড, ঠিক আছে, কিন্তু আমরা কি বলছি কার্বোহাইড্রেট। তাহলে এটা অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা এই যে ডেফিনিশন বা এই যে ফর্মুলা কার্বোহাইড্রেটের ছিল, সেই ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ফর্মুলা ভুল, ডেফিনেশন পুরনো ডেফিনেশনে ভুল, হাইড্রেটস অফ কার্বন আমি বলতে পারি না। আরো একটা এক্সাম্পল দেখাই, দ্যাট ইজ র্যামনোজ। র্যামনোজ, ঠিক আছে, র্যামনোজের ফর্মুলা কি? C6H12O5। তাহলে দেখি এই ফর্মুলা অনুযায়ী যদি আমি যাই C6H2O5 করলে কি হবে? C6H10, 5 into 2 10, ঠিক আছে, আর O5, কিন্তু আমার এখানে কথা আছে 12। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী এই যে র্যামনোজের যে স্ট্রাকচার, সেই র্যামনোজের স্ট্রাকচার রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তাহলে এই ফর্মুলা ভুল,
কারণ এই যে র্যামনোজ এইটা কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেটস, ঠিক আছে। সো এই সমস্ত প্রবলেমের জন্য পরবর্তীকালে কার্বোহাইড্রেটের যে ডেফিনেশন, সেই কার্বোহাইড্রেটের ডেফিনেশনকে চেঞ্জ করা, কি করা হলো, চেঞ্জ করে নতুন ডেফিনেশন যেটা করা হলো, দ্যাট ইজ carbohydrate is an optically active compound. আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, কার্বোহাইড্রেট ইজ আ optically active compounds having polyhydroxy aldehyde or ketones. Clear? So এইটা হলো আমার পরবর্তীকালে কার্বোহাইড্রেটের নতুন ডেফিনিশন। That is the new definition of carbohydrate. কি? Carbohydrate is a optically active compounds having polyhydroxyaldehyde or ketones. মানে কি? মানে হচ্ছে যে কার্বোহাইড্রেটকে হতে হবে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে কি? যে সমস্ত কম্পাউন্ডের ওপর দিয়ে একটা সিঙ্গেল লাইট বিম রে যদি আমি পাস করাই, তাহলে সেটা যে মুভমেন্ট যদি হয়, ঠিক আছে, লেফট আর রাইট এনি মুভমেন্ট যদি হয়, তখন সেটাকে আমরা কি বলি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এবং শুধু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হলেই হবে না, কি বলছে, এটাকে কি হতে হবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোনস হতে হবে, অর্থাৎ তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকবে। যেমন গ্লুকোজের মধ্যে আমাদের কি আছে, অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে। অ্যালডিহাইড গ্রুপ মানে আমরা কি জানি, CHO, এইটাকে থাকলে আমরা জানি কি, অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে। আবার কিটোনস কার মধ্যে আছে, কিটোন রয়েছে আমাদের ফ্রুক্টোজের মধ্যে, ঠিক আছে। এবার আমরা যখন স্ট্রাকচারগুলোকে সিম্পলিফাই করব, তখন এই যে প্রত্যেকটা যে ডেফিনেশন, সেগুলোকে আমরা সিম্পলিফাই করে ওকে। নেক্সট, এইবার চলে আসছি আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, দ্য ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে বেসিক্যালি আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে। কার্বোহাইড্রেটকে আমরা ফার্স্ট অফ অল তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কার্বোহাইড্রেটস তিনটে ক্যাটাগরি আছে, ঠিক আছে। কি কি? নাম্বার 1, that is monosaccharide. Number 2, that is oligosaccharide. Number 3, that is polysaccharide. ঠিক আছে, monosaccharide, oligosaccharide and polysaccharide. Number 1, ফার্স্ট monosaccharide মানে কি, যাকে পরবর্তীকালে আর কোনো রকম ভাবে হাইড্রোলিসিস বা ব্রেকডাউন করা যাবে না, অর্থাৎ যার মধ্যে 1 মলিকিউলসই প্রেজেন্ট রয়েছে, বুঝতে পারলো? মানে কার্বোহাইড্রেটের একদম সিম্পল স্ট্রাকচার যেটাকে আমরা বলে থাকি, দ্যাট ইজ মোনোস্যাকারাইড। কি পড়ে এই মোনোস্যাকারাইডের মধ্যে? এই মোনোস্যাকারাইডের মধ্যে পড়ে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ and galactose. এরা মেনলি পড়ে হচ্ছে আমার মোনোস্যাকারাইড। নেক্সট, অলিগোস্যাকারাইড।
অলিগোস্যাকারাইড মানে কি, যাদেরকে আফটার হাইড্রোলাইসিস যাদেরকে 2 to 10 মলিকিউলসে ডিভাইডেড করা যায়, অর্থাৎ আফটার হাইড্রোলিসিসের পরে যাদেরকে 2 থেকে 10টা আলাদা আলাদা মলিকিউলসে ডিভাইডেড করা যায়। ক্লিয়ার? বুঝতে পারো? যাদের ব্রেকডাউন করলে মোটামুটি আমরা 2টো নাহলে 3টে নাহলে 4টে নাহলে 5টা নাহলে 6টা নাহলে 10টা এরকম আলাদা আলাদা মলিকিউলস আমরা পাবো কার্বোহাইড্রেট। ঠিক আছে? এর মধ্যে কারা কারা পড়ছে? এর মধ্যে যদি 2টো মলিকিউলসে ব্রেকডাউন হয়, দ্যাট ইজ সুক্রোজ, মল্টোজ, এরা রয়েছে। যদি আমার 3টে মলিকিউলসে ব্রেকডাউন হয়, ঠিক আছে, যদি 3টে মলিকিউলসে ব্রেকডাউন হয় তাহলে সেটাকে বলবো র্যাফিনোজ। তার মধ্যে আসবে কে? র্যাফিনোজ, 3টে মলিকিউলস, এরকম আরো আছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে আফটার হাইড্রোলিসিস যাদের ব্রেকডাউন করলে মোর দেন 10 মলিকিউলস পাওয়া যায়। ঠিক আছে? 10টার বেশি যখনই পাওয়া যাবে তখনই আমরা সেটাকে কি বলবো? পলিস্যাকারাইড। ঠিক আছে? কি হবে এর মধ্যে? এর মধ্যে হবে স্টার্চ, সেলুলোজ। ঠিক আছে? এইটা হবে হচ্ছে আমার পলিস্যাকারাইড। ক্লিয়ার? আশা করি কার্বোহাইড্রেটের স্ট্রাকচারে কারোর কোনো ক্লাসিফিকেশনে কারোর কোনো কোথাও বুঝতে অসুবিধা নেই। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। সো নেক্সট আমরা চলে যাব গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজে যাওয়ার আগে একটা জিনিস শুধু আমি বলবো, যে কার্বোহাইড্রেটের যে ডেফিনেশন বললাম সেখানে আমরা কি বললাম? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তাই তো? কি বললাম আমরা? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে? কার্বোহাইড্রেটের একটা দ্যাট ইজ কি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হতে হবে। ঠিক আছে? এটাকে কি হতে হবে? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে? আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে কি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে হচ্ছে যে সমস্ত, ঠিক আছে, কম্পাউন্ডগুলোকে আফটার যাদের মধ্যে দিয়ে যদি আমি প্রিজমের মধ্যে দিয়ে যদি আমি একটা সিঙ্গেল রে অফ লাইট যদি পাস করি, তাহলে তাদের যদি কোনো রকম রোটেশন হয় তাহলে সেটাকে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এবার রোটেশনটা কীরকম হবে? রোটেশনটা হয় লেফট সাইড নাহলে রাইট সাইড। যদি রাইট সাইড হয় তাহলে আমরা সেটাকে বলি ডি। ক্লিয়ার? আর যদি লেফট সাইড হয় তাহলে বলি এল, মানে এক ডি ফর ডেক্সট্রো রোটেটরি আর একটা এল ফর লিভো রোটেটরি। কি বললাম? 2 রকমের হয় মুভমেন্ট। যদি রাইট সাইডে হয় তাহলে আমরা বলি এটাকে ডি বা ডেক্সট্রো রোটেটরি। আর যদি লেফট সাইডে হয় তখন আমরা বলি এল বা যেটাকে বলে লিভো রোটেটরি। বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য ওয়ান থিং। আর কি? আরেকটা জিনিস যেটা বলা, এবার এটা যদি ব্যাপারটা কিরকম হয় যদি স্ট্রাকচারালি একটু দেখি, স্ট্রাকচারালি যদি দেখি আমি, ঠিক আছে, মানে ধর গ্লুকোজের যে স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, গ্লুকোজের সেই স্ট্রাকচারের যদি আমি একটা জিনিস জায়গা দেখি, সাপোজ ধর এটা একটা কাইরাল কার্বন রয়েছে, ঠিক আছে, যার 4টে হাতে 4টে কম্পাউন্ড রয়েছে। ঠিক আছে? ঠিক আছে, এইবার দেখ
এই যে ওইচটা, ঠিক আছে, এই ওইচটা যখন আমার দেখ ডান দিকে থাকবে, ঠিক আছে, তখন আমি সেটাকে কি বলবো, আমার ডি, ঠিক আছে। আর এটাই যদি আমার এরকম হয় যে CHO, আর একটা কাইরাল কার্বন করি, এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে, যদি আমার বাঁ দিকে থাকে তাহলে আমি এটাকে কি বলবো, এল, মানে লিভো রোটেটারি, অর্থাৎ এর যে মুভমেন্টটা সেটা ডেক্সট্রো রোটেটারি না লিভো রোটেটারি, সেইটা আমরা এখান থেকে জানতে পারবো। ক্লিয়ার? আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, সো আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পোনেন্ট লিখে দিই। এখান দিয়ে কি লাইট যায়, এখান দিয়ে বেসিক্যালি যায় হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, যেটা সিঙ্গেল বিম অফ লাইট বলছিল, প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে, এখান থেকে পাস করানো হয়। হয়ে গেল, আশা করি কোথাও কোনো সমস্যা নেই কার্বোহাইড্রেটের এইটুকুই। নেক্সট আরেকটা জিনিস যেটা বলার আছে, ঠিক আছে, যেটা বলতে বলতে আমি এইখানে চলে এলাম, যে যদি আমাদের পরীক্ষাতে, ঠিক আছে, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন দেয় এবং কিছু যদি মেনশন না করে দেয়, তাহলে আমাদের দু রকমের ক্লাসিফিকেশন করতে হবে। কিরকম? একটা তো আমরা যেটা আগেরটা করলাম, দ্যাট ইজ স্ট্রাকচারালি। স্ট্রাকচারালি আমরা কি দেখলাম? স্ট্রাকচারালি আমরা দেখলাম কার্বোহাইড্রেটকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা মোনোস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, আর একটা পলিস্যাকারাইড, ঠিক আছে। মোনোস্যাকারাইডে কি দেখলাম? যেটাকে আমরা আর কোনো হাইড্রোলিসিস করতে পারছি না, যার এক্সাম্পল কি? গ্লুকোজ। অলিগোতে কি দেখলাম? অলিগোতে দেখলাম আমরা, ঠিক আছে, যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, এই দুভাগে বলছি 2 to 10 মলিকিউলস আমরা ডিভাইডেড করতে পারি, ঠিক আছে, তা সেটা দেখলাম আমরা অলিগোস্যাকারাইড, ঠিক আছে। আর পলিস্যাকারাইডে কি দেখলাম? পলিস্যাকারাইডে দেখলাম যে মোর দ্যান 10, আফটার হাইড্রোলিসিস মোর দ্যান 10 যদি হয়ে থাকে, ঠিক আছে। বেসিক্যালি কার্বোহাইড্রেটের আরেকটা যে ক্লাসিফিকেশন করা যায়, দ্যাট ইজ সুগার, সুগার মলিকিউলসের উপর বেস করে, ঠিক আছে। সুগার মলিকিউলের উপর বেস করে আমরা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। কি বললাম? একটা হচ্ছে রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, ঠিক আছে। রিডিউসিং সুগারের মধ্যে কি করে পড়বে? রিডিউসিং সুগারের মধ্যে পড়বে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, ঠিক আছে, এইগুলো। আর নন রিডিউসিং এর মধ্যে কে পড়বে? দ্যাট ইজ সুক্রোজ। বুঝতে পারলো? আর কি? বেসিক্যালি এই যে রিডিউসিং যে সুগার গুলো রয়েছে, এই রিডিউসিং সুগার গুলো এরা টলেন্স রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে, আর এরা রিঅ্যাক্ট করে না। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই বুঝতে, ঠিক আছে। এই হলো হচ্ছে আমার কার্বোহাইড্রেট দু রকমের স্ট্রাকচার ডিভিশন, ঠিক আছে। এই দুটো ভাগে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। নেক্সট আমরা যে টপিকে যাব, দ্যাট ইজ মনোস্যাকারাইডের এই যে প্রত্যেকটা পার্ট। মনোস্যাকারাইড আমরা কি কি বললাম? গ্লুকোজ পড়লাম, ঠিক আছে, ফ্রুক্টোজ দেখলাম, গ্যালাক্টোজ দেখলাম। এবার এই প্রত্যেকটা পার্টে প্রত্যেকটার আলাদা আলাদা কিরকম স্ট্রাকচার হয়, প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা করে জানব। ওকে, আশা করি বোর্ড দেখা যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে। ওকে, সো is গ্লুকোজ। এটা কি? এক ধরনের মোনোস্যাকারাইড। ক্লিয়ার?
এই যে গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, এবার এর সম্পর্কে বেসিক কিছু কিছু জিনিস আমরা জানবো। যেমন গ্লুকোজের মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলা কি? C6H12O6, that is the molecular formula of glucose. আর কি? গ্লুকোজের মোলার মাস কত? 180 গ্রামস। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, ঠিক আছে, আমরা জেনে নিচ্ছি। আর কি? গ্লুকোজ যে রয়েছে, ঠিক আছে, গ্লুকোজের তো রোটেশনটা কিরকম? ডেক্সট্রো রোটেটর। ঠিক আছে, এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। আর কি? অবশ্যই যেহেতু ডেক্সট্রো রোটেটরি যদি হয় তাহলে এটা কি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তাই না? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর এর যে কাইরাল কার্বন, ঠিক আছে, বেসিক্যালি কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার যেটা রয়েছে দ্যাট ইজ N কত? 4। কাইরাল সেন্টার কি জিনিস? ঠিক আছে, যদি আমি গ্লুকোজের একটু স্ট্রাকচারটাকে ড্র করি ছোট্ট করে, আমি পরে আবার আঁকবো। সো এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। কাইরাল সেন্টার কি? বেসিক্যালি কাইরাল কার্বন যেটাকে বলা হয়, যে কাইরাল কার্বন কোনগুলোকে বলা হয়? যে একটা কার্বনের কি 4টে হাত, কার্বনের 4টে হাতে যদি 4টে কম্পাউন্ড থেকে থাকে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলি? এই কার্বনটাকে আমরা বলি কাইরাল কার্বন, তাই তো? এটাকে আমরা বলি কাইরাল কার্বন। ঠিক আছে, এখানে দেখ আমাদের কার্বন কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর এই একটা 6টা। এইখানে যদি খুব ভালো করে দেখি তাহলে আমাদের প্রথম যে কার্বন রয়েছে সেই প্রথম কার্বনের মাথায় প্রথম কার্বন কটা নিয়ে আছে? 2টো, 3টে, সরি, এইখানে একটা। এটাকে যদি একটু সিম্পলিফাই করলে আমরা এরকম দেখতে পাই CHO, ঠিক আছে। তাহলে এখানে একটা নিচে একটা রয়েছে, তাহলে এটার কটা আছে? 3টে। কিন্তু কাইরাল কার্বন হতে গেলে এর 4টে হাতে 4টে কম্পাউন্ড থাকতে হবে, তাহলে একটা নেই, তাহলে এইটা কাইরাল কার্বন না। এইখানে একটা কার্বন রয়েছে এই জায়গায়, ঠিক আছে, এখানে দেখ কটা আছে? 1টা, 2টো, 3টে, নিচে 4টে। এটাও সেম, 3 নম্বরটা 1টা, 2টো, 3টে, 4টে। 4 নম্বরটাও কাইরাল কার্বন 1 2 3 4। 5 নম্বরটাও কাইরাল কার্বন 1 2 3 4। 6 নম্বরটা এবার দেখ সেম CH2H 1টা, 2টো, 3টে পাবো। ঠিক আছে, তাহলে এর যে এই যে গ্লুকোজের কটা কার্বনের 4টে হাতে 4টি কম্পাউন্ড রয়েছে? 4টে, দেখ 1 2 3 4। সেই জন্য গ্লুকোজের কাইরাল সেন্টার কত? দ্যাট ইজ 4। ক্লিয়ার? আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই এগুলো বুঝলে। ঠিক আছে, সো এই হলো আমার গ্লুকোজের ব্যাপারে বেসিক জিনিস। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো দ্যাট ইজ দ্য প্রিপারেশন অফ গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজের কি দেখবো আমরা? প্রিপারেশন, মানে এই যে গ্লুকোজ, ঠিক আছে, কি কিভাবে আমরা তৈরি করব। খুব সোজা গ্লুকোজ বানানো। ঠিক আছে, স্ট্রাকচারটা আমি এখন একটু মুছে দিলাম, ঠিক আছে, পরে আমি আসছি স্ট্রাকচার। সো দ্য প্রিপারেশন, এক নম্বর হচ্ছে স্টার্চ। স্টার্চের সাহায্যে আমরা গ্লুকোজের প্রিপারেশন করতে পারি। কিরকম? স্টার্চের ফর্মুলা কি? স্টার্চের ফর্মুলা হচ্ছে আমার C6H10O5, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ স্টার্চ। ঠিক আছে, এবার স্টার্চে যেহেতু পলিস্যাকারাইড, ঠিক আছে, এখানে বাইরে n নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, এইবার এর সাথে যদি আমি হাইড্রোলিসিস করি,
হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিস করা মানে কি, জল দিয়ে করা, হাইড্রোলিসিস যদি আমি করি, ঠিক আছে, এই স্টার্চে, ঠিক আছে, তাহলে আমি কি পাবো, ক্লিয়ার? আশা করি কারোর কোথাও কোনো সমস্যা, দ্যাট ইজ গ্লুকোজ। নাম্বার 2, ঠিক আছে, এইটা আর একটা প্রিপারেশন। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের কি নাম আমি আজকেই বলেছি, ঠিক আছে, তো কম্পাউন্ডের কি নাম বলতে হবে, যারা জানিস তারা কমেন্ট বক্সে লিখিস, ঠিক আছে। C12H22O11, ঠিক আছে, এই যে কম্পাউন্ডটা রয়েছে, ঠিক আছে, এই কম্পাউন্ডটা এর সাথেও যদি আমি হাইড্রোলিসিস করি, তাহলে আমি কি পাবো, একটা পাবো গ্লুকোজ, দ্যাট ইজ গ্লুকোজ, এর সাথে আরেকটা কম্পাউন্ড পাবো, দ্যাট ইজ ফ্রুক্টোজ। বলতে পারলো, একটা পাবো গ্লুকোজ আর একটা পাবো আবার কি, ফ্রুক্টোজ, ঠিক আছে। তো এই হচ্ছে গ্লুকোজের প্রিপারেশন, ঠিক আছে। একটা হচ্ছে আমরা স্টার্চ দিয়ে করব, ঠিক আছে, আর একটা কি C12H22O11, কম্পাউন্ডের নাম বলছি না আমি, ঠিক আছে, সেই জন্য আমি বারবার এটার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারিক্যাল ইয়ে দিয়ে আমি বলছি, ঠিক আছে। তো এই দুটোরই বেসিক্যালি আমরা যদি হাইড্রোলিসিস করি তাহলে আমি কি পাবো, গ্লুকোজ পেয়ে, ক্লিয়ার? সো প্রিপারেশনে আশা করি কারোর কোনো সমস্যা নেই, ক্লিয়ার? নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে, বোর্ডসে বা আমাদের ফার্মাসি যেখানে যে কোনো জায়গাতেই কার্বোহাইড্রেট বায়োমলিকিউলসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট বায়োমলিকিউলস, একটা খুব ইম্পর্ট্যান্ট বায়োমলিকিউলস, দ্যাট ইজ ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন, ঠিক আছে। বেসিক্যালি ফিশার প্রজেকশনটা কি, ফিশার প্রজেকশন হচ্ছে তোর এই যে কার্বোহাইড্রেট যে গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, এই গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচারকে আমরা বলে থাকি কি না, ফিশার প্রজেকশন। অ্যাকচুয়ালি কি গ্লুকোজ, কি গ্লুকোজ কি 3D মলিকিউলস, তাই তো। এবার 3D মলিকিউলসের ব্যাপারটা কি হয়, দেখা যায় 3D মলিকিউলস মানে এইরকম, তাই তো, এই থাকবে, এইরকম থাকবে আমার 3D মলিকিউল, তাই তো, একটা এই সাইডে, একটা ওপরের দিকে, ঠিক আছে, আর একটা সামনের দিকে। এইবার এইটাকে যদি আমি এরকম বোর্ডে বসাই, জিনিসটা কি হবে, এই দুটো আর একটা এরকম এইটা ভাগ আছে। এবার এইটাকে যখন আমি করি, এটা আমাদের কি হয় না 2D স্ট্রাকচারে আমরা কনভার্ট করি, ঠিক আছে, কারণ এটা আমাদের কি 2D বোর্ড, 2D বোর্ডে আমরা তোর 3D মলিকিউল তো করতে পারি না, তো দ্যাট ইজ আ ফিশার প্রজেকশন, ঠিক আছে। ফিশার প্রজেকশনে বেসিক্যালি কি হয় না, কার্বোহাইড্রেটের ওপেন স্ট্রেন স্ট্রাকচার দেখি। কিরকম ফিশার প্রজেকশন যদি দেখি, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, পাঁচটা কার্বন, ছটা কার্বন। কার্বনের কটা গ্লুকোজের স্ট্রাকচার পড়েছিলাম, C6H12O6, তাই ছটা কার্বন, ছটা পর্ব লম্বা লম্বা করে, ঠিক আছে। এইবার প্রথমটার সাথে কে থাকে, অ্যালডিহাইড, CHO, এটা কি, এটা অ্যালডিহাইড। তারপর OH, H, OH, OH, CH2OH, এই হচ্ছে বেসিক্যালি আমার, আচ্ছা সরি একটা সাইড, এবার হচ্ছে আরেকটা সাইড, HOH, HH, যে কোনো একটা সাইড মনে রাখ,
ঠিক আছে, আমি সবসময় বলি রাইট হ্যান্ড সাইড মনে রাখতে, ঠিক আছে, এই দিকটা মনে রাখতে যে OH H OH H। এবার এই দিকে যা হবে এই দিকে তার উল্টোটা হবে, এইদিকে যদি OH হয় এদিকে H হলে OH, OH হলে H, OH হলে H। ক্লিয়ার? এই হলো হচ্ছে আমার গ্লুকোজের একটা কি হলো ওপেন স্ট্রেন স্ট্রাকচার। ঠিক আছে, এইবার বেসিক্যালি আমাদের কি হয়, তোর এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের বেশ কিছু ক্ষেত্রে আমরা কি দেখি, সাইক্লিক স্ট্রাকচার দেখি। কেন সাইক্লিক স্ট্রাকচার দেখি? বেসিক্যালি গ্লুকোজের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোর প্রিপারেশনের ক্ষেত্রে কি দেখা যায়, বেশ কিছু সমস্যা দেখা যায়। ঠিক আছে, তাই জন্য গ্লুকোজের বেসিক্যালি সাইক্লিক স্ট্রাকচার করা হয়। কিরকম সাইক্লিক স্ট্রাকচার একটু দেখি। বেসিক্যালি সাইক্লিক স্ট্রাকচারটা কিছুই না, ঠিক আছে, আরেকবার রাখি, কার্বন একটা, উপরে একটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কোনো অসুবিধা নেই। এই যে CHO, ঠিক আছে, এটাকে বেসিক্যালি আমরা এরকম ভাবে লিখতে পারি, এদিকে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেনের সঙ্গে কার্বন ডবল বন্ড রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর কি, এখানে OH H OH OH, এখানে H OH H H, ঠিক আছে, এই হল HO। আচ্ছা, আর লাস্টে CH2OH, CH2OH, ঠিক আছে, এই হলো আমাদের কি ছিল স্ট্রাকচারটা। ঠিক আছে, এইবার এই যে অক্সিজেন, ঠিক আছে, এই অক্সিজেনে, ঠিক আছে, কি থাকে, লোন পেয়ার থাকে, তাই তো, দুটো লোন পেয়ার থাকে। আর আরেকটা কি জানি, এই অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে আমার মোর ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো, অক্সিজেন আমরা কি জানি, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি। সেই জন্য অক্সিজেন কি করবে, এইখানে কার্বনের সাথে যে অক্সিজেনের ডবল বন্ড রয়েছে, এই যে বন্ডটা, এই বন্ডটা বেসিক্যালি উঠে এর মাথায় একটা ইলেকট্রোনেগেটিভিটি সাইন দেবে, আর এখানে একটা পার্শিয়াল পজিটিভ সাইন, দ্যাট ইজ দ্য পার্শিয়াল বন্ড, তাই তো, আমরা তাই জেনেছি। তো এইবার এ কি করবে, বেসিক্যালি এ যেহেতু তোর লোন পেয়ার রয়েছে, ঠিক আছে, এবং তাই জন্য এ কি হবে, অবভিয়াসলি এখানে এর সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর কি হবে তাহলে, এটা যদি অ্যাটাচ হয় তাহলে ব্যাপারটা কি হবে, জিনিসটা যদি একটু দেখি, এই যে অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেনটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, এই অক্সিজেনটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এবং এর স্ট্রাকচারটা তখন কিরকম হবে, বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম হবে, কার্বন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, ছটা, এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে আমার OH H H OH OH H OH H CH2OH, এই আমার, তাই তো, স্ট্রাকচার ছিল নাকি। এইবার কি হবে ব্যাপারটা, ব্যাপারটা যেটা হবে, এই যে লোন পেয়ারের যে অক্সিজেনটা ছিল সেটা আমার কি হবে, অর্থাৎ এই যে লোন পেয়ারে যে অক্সিজেনটা ছিল, ঠিক আছে, এই অক্সিজেনটা, এখানে আমি হাইড্রোজেনটাকে একটু মুছছি, ঠিক আছে, এ কি বললাম, এখানে কার্বনের সাথে গিয়ে অ্যাটাক করবে, তাহলে জিনিসটা এরকম হবে, এই কার্বন এ এইখানে কার্বনের সাথে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, এবং এইখানে যে অক্সিজেনটা ছিল এটা কিরকম ছিল, এটা তখন একটা সিঙ্গেল বন্ডই হবে, ঠিক আছে, বলতে পারলাম কেন, এখানে ডবল বন্ড ছিল, ঠিক আছে, এই ডবল বন্ডটা কি হলো, তোর পার্শিয়ালি ছিল, এটা ইলেকট্রোনেগেটিভিটি, এখানে লোন পেয়ার ছিল অক্সিজেনের, তাই জন্য এই অক্সিজেনটা কি করলো, এই কার্বনকে গিয়ে অ্যাটাক করবে, এবার কার্বনের সাথে কি অ্যাটাক করা মানে কি হলো, কার্বনকে অ্যাটাক করে নেবে নিজের দিকে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, সো এবং এইভাবে এর সাথে একটা ডবল বন্ডটা এইভাবে ব্রেক ডাউন করে গেল, ঠিক আছে, শেয়ারিং হলো। তাহলে এবার প্রশ্ন, এখানে স্যার অক্সিজেনটা তো হলো, এবারে এইচটা, এই যে এইচটা এ তখন এই অক্সিজেনের সাথে OH ফর্মেশন করে তৈরি করবে,
এই যে স্ট্রাকচারটা দ্যাট ইজ কল্ড, কি বলা হয় এটাকে, আলফা ডি গ্লুকোজ। এইবার সবার মধ্যে প্রথম প্রশ্ন, আলফা কেন হলো, ডি কেন হলো? ডি এর ডেফিনেশন আগেই বলে দিচ্ছি, ডি গ্লুকোজ ডেক্সট্রোরোটেটারি লিভোরোটেটারি, গ্লুকোজ কি ডেক্সট্রোরোটেটারি, তাই জন্য এটা হচ্ছে ডি গ্লুকোজ। কোনটা থেকে বুঝবো, এই যে কার্বনের ফিফথ কার্বন যেটা রয়েছে আমাদের, ফিফথ যে এই যে কার্বনটা রয়েছে, ঠিক আছে, এই ফিফথ কার্বনে যে ওইচটা যেদিকে থাকবে সেই অনুযায়ী যদি দেখ, এটা কোন দিকে আছে, রাইট সাইডে, তার মানে এটা কি হবে, ডি। আর এটাই যদি আমার লেফট সাইডে হতো, মানে আমি যদি এইভাবে স্ট্রাকচারটা আঁকি, CHO, ঠিক আছে, কার্বন 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 করা হলো 1 2 3 4 5 6, CH2OH এরকম যদি হতো, ঠিক আছে, এবং বেসিক্যালি কিছুই না, তো এগুলো সব এই দিকে চলে আসবে, মানে OH H, ঠিক আছে, OH OH, ঠিক আছে, H OH OH OH, এই যে এইটা দেখ বাঁদিকে রয়েছে, তখন এটাকে কি বলতো আমরা, এল গ্লুকোজ, ঠিক আছে, সেই জন্য এটা হলো ডি গ্লুকোজ, ঠিক আছে। নাম্বার টু, ওই এই যে আলফা, ঠিক আছে, বেসিক্যালি দুটো হয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। কি থেকে আমরা বুঝবো আলফা আর বিটা? বেসিক্যালি এই যে ওইচটা রয়েছে, ঠিক আছে, এই ওইচ এর স্ট্রাকচার, এই ওইচটা সেম যদি ডান দিকে আমার থাকে তাহলে আমরা এটাকে বলবো আলফা ডি গ্লুকোজ, যদি ওইচটা বাঁ দিকে থাকে তাহলে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ। আশা করি কারুর কোথাও কোনো রকম সমস্যা নেই, ফিশার পজিশন ক্লিয়ার। সো এই হচ্ছে আমার বিষয়। তাহলে আলফার, তাহলে আমাদের কি দেখলাম আমরা, ফিশার প্রজেকশন গ্লুকোজের, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যেটা দ্যাট ইজ হাওয়ার্থ প্রজেকশন অফ গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজের হাওয়ার্থ প্রজেকশন, যেটাই কিনা আমাদের আজকের লাস্ট ক্লাস, ঠিক আছে, লাস্ট টপিক, সরি লাস্ট ক্লাস না, লাস্ট টপিক, ঠিক আছে। কার্বোহাইড্রেট অনেকটা বড় চ্যাপ্টার, একটু সময় লাগবে শেষ করতে, ঠিক আছে। সো নেক্সট আমরা যেটা দেখব দ্যাট ইজ হাওয়ার্থ স্ট্রাকচার। হাওয়ার্থ প্রজেকশন, ঠিক আছে, বেসিক্যালি হাওয়ার্থ প্রজেকশনের ক্ষেত্রে আমার কি লাগবে একটু, দ্যাট ইজ আ ফিশার প্রজেকশনে যে কার্বনটা আমরা এঁকেছি, ঠিক আছে, একটু আঁকিয়ে রাখবার কিরকম ছিল। বেসিক্যালি কার্বন ছিল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, HO OH H OH OH CH2OH H OH H H, এই ছিল আমার স্ট্রাকচারটা, তাই তো, যে আলফা ডি গ্লুকোজে মোটামুটি এই আমার স্ট্রাকচার পেয়েছিলাম, ঠিক আছে। আর কি ছিল, আর কিছু ছিল না। এইবার বেসিক্যালি হাওয়ার্থ প্রজেকশনে আমরা যে স্ট্রাকচারটা দেখবো দ্যাট ইজ দ্য পাইরান্ট, মানে বেসিক্যালি কি রকম, বেসিক্যালি আমরা বেঞ্জিং রিং দেখেছি, দ্যাট ইজ দ্য বেঞ্জিং রিং, তাই তো। এইবার কি হবে, বেসিক্যালি এই যে বেঞ্জিং রিং রয়েছে, এই বেঞ্জিং রিং এর এখানে একটা অক্সিজেন বসে যাবে, এটাকে কি বলা হয়, দ্যাট ইজ দ্য স্পাইরান্ট স্ট্রাকচার, ঠিক আছে। ফার্স্ট ইয়ার ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে আমরা পাবো, দ্যাট ইজ দ্য পাইরান্ট স্ট্রাকচার, ঠিক আছে। সো এই স্ট্রাকচারটাই একটু মডিফাই করে আমরা এখানে ড্র করি।
ক্লিয়ার? আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। কি হবে এবার? 1 2 3 4 8 হয়ে গেল। কোনো সমস্যা আশা করি নেই। এইবার এই যে যেগুলো ওই এই দিকটা আমরা দেখবো, ডান দিকটা, ঠিক আছে? আমি সবসময় প্রেফার করি ডান দিকটা, ঠিক আছে? যেগুলো ডান দিকে রয়েছে সেগুলো সব কটা কোথায় বসবে? নিচে বসবে। বলতে পারলাম? ডান দিকে যেগুলো রয়েছে সেইগুলো সব কটা আমার কোথায় বসবে? নিচে বসবে। শুরু করি তাহলে। কি আছে আমার? OH OH H OH OH CH2OH। তো কি বললাম? OH। আচ্ছা, একটা জিনিস জাস্ট আমরা এই করি, আমরা করছি কোনটা? আলফা ডি গ্লুকোজ থেকে, ঠিক আছে? বেসিক্যালি আলফা ডি গ্লুকোজটা তাহলে একটু বানিয়ে নিই আমরা, ঠিক আছে? আলফা ডি গ্লুকোজটা কিরকম ছিল? আলফা ডি গ্লুকোজটা ছিল এরকম, যে কি ছিল এখানে আমার? COH এরকম ছিল, এখান থেকে অক্সিজেন এখানে এসে বাইন্ড করছিল, আর H এই আমার ছিল, তাই তো? হ্যাঁ। তো তাহলে শুরু করি। দেখো কি বললাম, যে ডান দিকে যেগুলো আছে সেগুলো কোথায় যাবে? আমার নিচে বসবে, তাই তো? ডান দিকের গুলো আমার নিচে। তাহলে প্রথম OH, তারপরে OH, তারপরে H, তারপরে OH, তারপরে CH2OH। ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা নেই আশা করি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা যাব এবার ওপরের গুলো এরকম হবে, উল্টোটা এদিক থেকে, ঠিক আছে? ডান দিকের গুলো ওপরে, ঠিক আছে? H, তারপরে কি আছে? H, তারপরে এটা কি আছে? OH, তারপরে কি আছে? H, তারপরে এইটা CH2OH, আর এখানে কি ছিল? CHO। ক্লিয়ার? না সরি 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 CHO করে সরি, মাই মিস্টেক। কি ছিল এখানে? একটা হাইড্রোজেন ছিল না? মাই মিস্টেক। CHO তো এখানে করে দিলাম OH কে, এই যে CHO এই যে OH-টা সেটা এই যে এখানে করে দিলাম, ভেঙে দিলাম। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। কিভাবে মনে রাখবো? প্রশ্ন এইখানে। রাইট হ্যান্ড যেটা হবে সেইটা আমার হবে ডাউন, নিচে। ক্লিয়ার? আর আমার লেফট হ্যান্ড যেটা সেটা আমার কোথায় হবে? ওপর। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ট্রিক্স, বা যা খুশি বলতে পারিস তোদের ভাষা। ঠিক আছে? তো এই হলো আমার গ্লুকোজের হাওয়ার পজিশন। ঠিক আছে? এটা কিসের করলাম? এটা করলাম হচ্ছে আলফা ডি গ্লুকো, কি স্ট্রাকচার বলেছি? পাইরান, তাই পাইরানোজ। আলফা ডি গ্লুকোপাইরানোজ। আর এটা কিসের স্ট্রাকচার? দ্যাট ইজ দ্য আলফা ডি গ্লুকোজ। ক্লিয়ার? আশা করি কোনো রকম কোনো সমস্যা হয়নি কারো কোথাও বুঝতে। ঠিক আছে? তো আচ্ছা, পাইরানোজ কেন হলো? ওই যে বললাম যে পাইরান যেহেতু অক্সিজেন রয়েছে, ঠিক আছে? পাইরান স্ট্রাকচারের জন্য এইটা হচ্ছে আমার পাইরানোজ। ঠিক আছে? তো আজকে কার্বোহাইড্রেটের ফার্স্ট পার্ট এখানেই আমরা কমপ্লিট করছি। কার্বোহাইড্রেটের গ্লুকোজ সম্পর্কে যা যা কিছু ছিল সমস্ত কিছু ইন ডিটেলস করিয়ে দিলাম। ঠিক আছে?
তারপরেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? চেষ্টা করব সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।